হ্যালো ফ্রেন্ডস, দ্য বংশেব শুক্লা চ্যানেলে সকলকে ওয়েলকাম। প্রথমেই আমি আমার সমস্ত ফ্রেন্ডসদের জানাই হ্যাপি নিউ ইয়ার। এই নতুন বছরে আপনারা সকলেই পরিবারের সঙ্গে ভালো থাকুন, সুস্থ থাকুন আর আনন্দে থাকুন। আজ আমি পিঠের আরও একটা রেসিপি নিয়ে এসেছি, যার নাম হলো পাটিসাপটা। আপনারা প্রত্যেকেই বাড়িতে বানান। তো আমি কিভাবে পাটিসাপটাটা বানিয়েছি সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই আমি একটা ব্যাটার রেডি করব। তো তার জন্য আমি একটা মেজারিং কাপ নিয়ে নিয়েছি। এই কাপের মাপেই আমি সমস্ত উপকরণগুলো নিয়ে নেব। তো এই কাপের মাপে আমি প্রথমে নিয়ে নিচ্ছি 1 কাপ গোবিন্দভোগ চাল। এই গোবিন্দভোগ চাল দিয়ে পাটিসাপটাটা বানালে এর স্বাদটা দ্বিগুণ হারে বেড়ে যায়। এরপর আমি এই চালটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। চালটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর এই চালটার উপর আমি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে চালটাকে আমি মিনিমাম 8 ঘন্টার মতন ভিজিয়ে রাখবো। 8 ঘন্টা পর আমি ফিরে আসছি। 8 ঘন্টার পর ফিরে এসেছি। দেখুন চালটা খুব ভালোভাবে ভিজে গেছে। এরপর একটা মিক্সার গ্রাইন্ডার জার নিয়ে নিচ্ছি। এরপর চালটাকে আমি খুব ভালোভাবে বেটে নেব। এই পুরো চালটাকে আমি মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি আর পরিমাণ মতন জল দিয়ে দিয়ে বেটে নেব। আপনারা চাইলে চালের গুঁড়ো দিয়েও করতে পারেন, তবে এইভাবে করলে এই পাটিসাপটার স্বাদটা বেশি ভালো হয়। দেখুন এইরকম একটা ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর এটাকে একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। হাফ কাপের মতন জল মিক্সার গ্রাইন্ডার ধুয়ে সেটাও দিয়ে দিচ্ছি। এরপর ওই একই কাপের মাপের 2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি, হাফ কাপ সুজি দিচ্ছি আর দিচ্ছি স্বাদমতো লবণ। 2 টেবিল স্পুনের থেকে একটু বেশি নলেন গুড়। এরপর সমস্ত কিছুকে খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছি। এর মধ্যে আরও একটু গুড় দেয়া যায়, কিন্তু গুড়ের পরিমাণটা বেশি হয়ে গেলে এই যখন আমি পাটিসাপটাগুলো ভাজবো তখন একে তাওয়া থেকে তুলতে একটু অসুবিধা হয়। সেই জন্য মিষ্টির পরিমাণটা একটু কম দেওয়াই ভালো। এরপর অল্প অল্প করে দুধ দিয়ে আমি এই ব্যাটারটাকে রেডি করে নেব। এই দুধটাকে আমি আগে থেকে ফুটিয়ে ঠান্ডা করে রেখেছিলাম, অর্থাৎ রুম টেম্পারেচারে রাখা ছিল। সেই দুধটাকে আমি দিয়ে দিয়ে ব্যাটারটাকে রেডি করছি। এখানে আমি ওই একই কাপের মাপে 2 কাপ দুধ ব্যবহার করছি আর এইভাবে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। এতে কোনো রকম লাম্প থাকবে না। এরপর একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালোভাবে এইভাবে আমি ফেটিয়ে নিচ্ছি। এইভাবে ব্যাটারটা রেডি করে নিলে ব্যাটারটার মধ্যে কোনো রকম লাম্প থাকবে না। ব্যাটারটা ভালোভাবে রেডি করে নিয়ে এটাকে আমি 1 ঘন্টার মতন রেখে দেবো। এতে ব্যাটারটা পুরো সেট হয়ে যাবে আর যে সুজিটা দিয়েছি সুজিটাও অনেকটা ফুলে যাবে। এরপর আমি পাটিসাপটার পুরটা রেডি করব। তো তার জন্য গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে নিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা জল দিয়ে দিচ্ছি। এরপর হাফ লিটার ফুল ফ্যাট দুধ দিয়ে দিচ্ছি। এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে দুধটাকে আমি খুব ভালোভাবে ফোটাতে থাকব। দুধটা যখন হালকা করে গরম হয়ে আসবে
তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। এখানে আমি আমুল স্প্রে 5 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি। এরপর একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে খুব ভালোভাবে সব কিছুকে মিশিয়ে দিচ্ছি। এরপর দুধটা যখন অর্ধেকের মতন হয়ে আসবে তখন আমি একটা মিডিয়াম সাইজের নারকেল আগে থেকে কুড়িয়ে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিচ্ছি। এরপর সব কিছুকে খুব ভালোভাবে নেড়ে নেড়ে পুরটাকে আমি রেডি করে নিচ্ছি। যখন পুরটা এইরকম টাইপের হয়ে আসবে তখন আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে বেশ খানিকটা নলেন গুড় দিয়ে দিচ্ছি। এখানে আমি 5 টেবিল স্পুন নলেন গুড় দিয়ে দিচ্ছি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই গুড়টা দেওয়ার পর অনেকটা এই পুরটা পাতলা হয়ে আসবে, কারণ গুড়টা গলতে থাকবে, তো তার জন্য এইরকম একটা পাতলা মতন হয়ে আসবে। এটাকে আমি আস্তে আস্তে একটু শুকনো করে নেব। এরপর পুরের টেক্সচারটা যখন এইরকম টাইপের চলে আসবে তখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো, কারণ যখন এটা ঠান্ডা হবে তখন এই পুরটা আরও একটু ঘন হয়ে যাবে। পুরটা রেডি হয়ে গেছে। এরপর আমি ব্যাটারটাকে একটু দেখে নেব। ব্যাটারটা এরকম হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে আরও একবার ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর আমি ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। দেখুন অনেকটাই ঘন হয়ে আছে। এরপর একটু একটু করে জল দিয়ে এই ব্যাটারটাকে একটু পাতলা করে নিতে হবে, কারণ পিঠেগুলো মোটা মোটা হলে খেতে ভালো লাগবে না। এখানে আমি এই কাপের মাপে 2.5 কাপের বেশি জল দিয়েছি, দিয়ে ভালোভাবে একটু ব্লেন্ড করে নিচ্ছি। এরপর আমি 1 টেবিল স্পুন ঘি দিয়ে দিচ্ছি। এই ঘিটা দিয়েও খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এইভাবে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ব্যাটারটা আমার রেডি হয়েই এসেছে। এরপর আমি এক এক করে পিঠেগুলোকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা ননস্টিকের এরকম ফ্ল্যাট কড়াই নিয়ে নিয়েছি। আপনারা চাইলে তাওয়াতেও ভেজে নিতে পারেন। এরপর একটা ব্রাশের সাহায্যে ঘি এইভাবে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি কড়াইটাকে একটু গরম করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতে রাখা আছে। এরপর আমি 1 হাতা ব্যাটার এইভাবে দিয়ে দিচ্ছি। এরপর ব্যাটারটা যখন ঠিক এইরকমভাবে সেট হয়ে যাবে তখন আমি পুরটাকে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। এরপর খুব সাবধানে এরকম একটা স্প্যাচুলার সাহায্যে আমি এটাকে রোল করে দিচ্ছি। দেখুন এইভাবে রোল করে দিয়েছি। দিয়ে এইভাবে উল্টে পাল্টে বেশ খানিকক্ষণ আমি ভেজে নেব। পিঠেগুলোকে খুব সাবধানে ভেজে নিতে হবে, কারণ এর মধ্যে যেহেতু চালটা দেওয়া আছে সেই জন্য পিঠেগুলো ভেঙে যাওয়ার চান্স থাকবে। সেই জন্য খুব সাবধানে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। ভিডিওটা ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করবেন আর অবশ্যই শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলের নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব তখন খুব তাড়াতাড়ি তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন এইভাবে একটা পিঠে আমি ভেজে তুলে নিচ্ছি। ওই একই রকমভাবে আমি সমস্ত পাটিসাপটাগুলোকে এক এক করে ভেজে তুলে নেব। পাটিসাপটাগুলো আমি ভেজে নিয়েছি। দেখুন পিঠেগুলো রেডি হয়ে গেছে।
দেখুন, পিঠেগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে ততটাই সুস্বাদু হয়েছে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।